উপজেলা শাখার সংগ্রামী সভাপতি রোটারিয়ান জনাব মোহাম্মদ জাকির হোসেন মেহেদী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি আল্লামা সৈয়দ মাহমুদ শাহ মুজাদ্দিদি হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশেষ করে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক পাটোয়ারি। আর জিনার অপেক্ষায় আপনারা এতক্ষণ ধারাবাহিকভাবে অপেক্ষমান আমাদের চাঁদপুর পাস হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জ এই গণমানুষের নেতা আওলাদে রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদী হুজুরও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মূল পর্বের অনুষ্ঠানে শুভেচ্ছা স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি ইসলামী ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ জিয়াউল হক রেজভী ভাইকে। মৃত্যুকে যে এড়িয়ে চলে মৃত্যু তারাই জানে, মৃত্যুকে যে বুক পেতে নয় বাঁচতে তারাই জানে। সব মার্কার দেখা শেষ, চেয়ার মার্কার বাংলাদেশ। কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাই আমাদের মূল লক্ষ্য। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা এবং বৃহত্তর সুন্নি জোট কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন শাহরাস্তি হাজীগঞ্জের নির্বাচনী এলাকার চেয়ার মার্কার পদপ্রার্থী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীরে মুকাম্মেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কেবলা উপস্থিত আছেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলার সংগ্রামী সভাপতি বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট ইমদাদুল হক পাটোয়ারি সাহেব সহ চাঁদপুর হাজীগঞ্জ শাহরাস্তি বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা, হিজবুর রাসূল কমিটির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকার দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, পুলিশ প্রশাসনের আমার ভাইয়েরা, সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এ দেশ হলো 360 আউলিয়া কারামের দেশ। এ দেশ হলো বাবা শাহরাস্তির দেশ। এ দেশ হলো বাবা আবেদ শাহ মাদানির দেশ। সম্মানিত উপস্থিতি, এ দেশে শতকরা 75% লোক হলো সুন্নি মতাদর্শের লালনকারী, সুন্নি মতাদর্শের বিশ্বাসী। আপনারা জানেন আমরা যদি ঐক্যবদ্ধ হই তা আমাদের এই 75% ভোট যদি আমাদের সুন্নি মতাদর্শের চেয়ার মার্কার বাক্সে পড়ে, আমরা এবছরেই হুজুরকে সংসদে আমাদের এই সুন্নিয়াতের কথা, আউলিয়া কেরামের কথা বলার জন্য আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আমার এটা দৃঢ় বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, আজ থেকে আমরা সজাগ থাকবেন। এ দেশ আমাদের, এ দেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের, এ দেশ চেয়ার মার্কার, এ দেশ মোমবাতি মার্কার, এ দেশ একতারা মার্কার, আমাদের এই শাহরাস্তি হাজীগঞ্জ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই শাহরাস্তিতে একটা স্টেডিয়াম নাই। আমি আজকের প্রধান অতিথিকে বলবো, আপনি যদি এমপি হন আমাদের খেলাধুলার জন্য এই শাহরাস্তিতে একটি বড় ধরনের স্টেডিয়াম করে দিবেন এই শাহরাস্তিবাসীর জন্য। এই শাহরাস্তিতে সন্ত্রাস চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ। আমি মনে করি আজকে আপনারা যদি হুজুরকে সংসদে পাঠান, এই দেশে এই চাঁদাবাজি, মাদক, ইয়াবা জিরো টলারেন্সে নামবে এই শাহরাস্তিতে। আগামী 12 তারিখে আপনারা চেয়ার মার্কা ভোট দিয়ে হুজুরকে সংসদে পাঠানোর আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি সাহেবকে। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র সেনা চাঁদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মোহাম্মদ নেয়ামুল ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রত্যেকে অবগত আছেন আমরা আজকে এখানে কেন জামায়াত হয়েছি। আমি শুধু আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, এদেশের মানুষ এখন আর বোকা না। এদেশের মানুষ, যুব সমাজ সবাই সচেতন, ঠিক কিনা? 5ই আগস্টের পরে বাংলার জমিনে অনেক ক্ষুধার্ত খেকশিয়ালগুলো মানুষের জীবের, মানুষের সম্পদের দিকে, মানুষের জানের দিকে কিভাবে লুটে পুটে খাবে এই পায়তারা করেছিল, ঠিক কিনা? দেখেন নাই আপনারা? রাস্তাঘাটে, দোকানপাটে মানুষ ঘরের মধ্যে নিরাপদ নাই, ঘরে ঘরে ডাকাতি, চুরি, হানাদার, জায়গায় জায়গায় মানুষকে মব জাস্টিস করে হত্যা করা হয়েছে। কিন্তু বাংলার জমিনে আমাদের ভাই রইসুদ্দিন হত্যা হয়েছে, আমরা বিচার পাই নাই, ঠিক কিনা? এই সত্যের পথে তথা সুন্নিয়তের পক্ষে, ইসলামের পক্ষে যদি কথা বলতে হয়, কথা বলার মতো লোক সংসদে দরকার আছে, আছে কিনা? কিন্তু দেখি অনেক আগে যারা ইসলামের কথা বলে বুলি বুড়িয়েছিলেন, মানুষের আই ওয়াশ করেছিলেন, যখন দেখলেন যে মানুষ এখন আর ইসলাম, যে তারা যেন ইসলামের অপব্যাখ্যা করে, মানুষ এটা বুঝে গেছে, এখন তারা ইসলাম প্রতিষ্ঠার নাম নিজেদের ব্যানার থেকেও সরিয়ে দিয়েছে, ঠিক কিনা? এখন ইসলামের পক্ষে যদি কথা বলতে হয়, সঠিক দিনের পক্ষে যদি কথা বলতে হয়, আমরা আল্লামা সৈয়দ বাহাদুর শাহর বিকল্প আর কাউকে দেখি না, ঠিক কিনা? যদি শাহরাস্তির জমিনের মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায়, রাস্তার দিকে যদি তাকাই, চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত সব থেকে বেশি অবহেলিত রাস্তা হচ্ছে শাহরাস্তি। মানুষ অতিষ্ঠ, তার কারণ এখানে যদি 10 টাকা আপনার বরাদ্দ হয়, 8 টাকাই খেয়ে ফেলে, ঠিক কিনা? যদি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ শাহরাস্তি চায়, তাহলে আল্লামা সৈয়দ বাহাদুর শাহর বিকল্প, চেহার মার্কার বিকল্প শাহরাস্তি হাজীগঞ্জ আর আমরা কাউকে দেখতে পাই। এখন সিদ্ধান্ত আপনাদের, ভোট হবে কিসে? চেয়ারে, বলেন ভোট হবে কিসে? চেয়ারে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার জমিন এবং আখিরাতের জমিনের কল্যাণের জন্য, আল্লাহর কোরআন এবং সুন্নাহ সমাজ বাস্তবায়নের জন্য চেয়ারে সমর্থন দিয়ে আমরা বিপুল ভোটে আল্লামা সৈয়দ বাহাদুর শাহকে বিজয় মালা দিয়ে সংসদে পাঠাতে চাই, ঠিক কিনা? মার্কা আসেনি, কথা বলতে হবে, মার্কা আসেনি। কে চেয়ার মার্কা? কি মার্কা? কি চেয়ার? আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চাঁদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ কামরুল হাসান বাবু ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শাহরাস্তিবাসী, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আগামী 12 ফেব্রুয়ারি আমাদের যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের চাঁদপুর পাশের যিনি স্বপ্নদ্রষ্টা জননেতা আল্লামা সৈয়দ বাহাদুর হুজুরকে নিয়ে যিনি চেয়ার প্রতীকে নির্বাচন করে এই দেশের এই শাহরাস্তির অবহেলিত মানুষের পক্ষে কথা বলবে। আপনারা জানেন এই শাহরাস্তি অনেক বেহাল দশা অবস্থা রয়েছে। শাহরাস্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো শাহরাস্তিকে দোয়াবাঙ্গা। আপনারা জানেন কুমিল্লা থেকে, চাঁদপুর থেকে যখন এখানে এসে সরকারি কর্মচারীরা এবং একটি মেয়র ডিগ্রি কলেজ রয়েছে, শাহরাস্তি উপজেলা পরিষদ মডেল থানা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তি এখান থেকে নেমে যখন তার তাদের অফিস কক্ষে যায়, সঠিক সময় তারা যেতে পারে না যানজটের কারণে। আজকে আমাদের দাবি, আপনারা যদি আল্লামা সৈয়দ বাহাদুর শাহকে নির্বাচিত করেন, তাহলে শাহরাস্তি একটা গোল সত্তর হবে। চান কিনা? গোল সত্তর চান? গোল সত্তর হবে। এবং আমাদের এই যে রোডের পাশে যে হকার ভাইয়েরা ব্যবসা করতেছে, হকার ভাইদের কারণে যানজট সৃষ্টি হয়।
তাদের তো পেট আছে, তাদের তো রিজিক আছে, তাদের পেটের জন্য, তাদের উপার্জনের জন্য আমরা নির্দিষ্ট একটি জায়গা চাই, যেটা হবে সারাস্তি হকার্স মার্কেট। শান্ত শান, আপনারা জানেন আমরা বাংলাদেশের প্রতিটি কল্যাণে সর্বপ্রথম আমরা এগিয়ে আসছি। যখন কোভিড-19 করোনা দেখা দেয়, অনেক রাজনৈতিক দল দেখেছি তারা কেউ মাঠে নেই, আমরা মাঠে ছিলাম। আমরা প্রায় 58 জন করোনা রোগীকে কাফন দাফন করেছি, আমরা অক্সিজেন সেবা দিয়েছি, আমরা রাত্রে অন্ধকারে খাবার চাউল নিয়ে দিয়ে আসছি। এবং 2024 সালে আমাদের যে বন্যা দেখা দিয়েছে সারাচিতে, সর্বপ্রথম আমরা এগিয়ে আসছি না? তো আমরা একটু শেয়ার মার্কা শান্ত ভোট দিবেন তো? ওয়াদা করবেন ভোট দিবেন? আমরা রাতের আধারে ভোট দিতে চাই না, আমরা সূর্যের আলো দিয়ে দিনের বেলায় আমরা শেয়ার প্রতীকে ভোট দিয়ে আমরা কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ছাত্রনেতা কামরুল হাসান বাবু ভাইকে। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলা শাখার সাবেক সভাপতি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত শাহরাস্তি উপজেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সম্মানিত উপদেষ্টা জননেতা ডাক্তার জালাল উদ্দিন কাসিমি স্যারকে। সম্মানিত উপস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের আয়োজিত সভায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি কথা আপনাদের মাঝে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মতরা 73 দল হবে। আমি এই 73 দলকে দুই ভাগ করলাম, এক ভাগ সুন্নি আর অন্য 72 ভাগ বাতিল। যাদেরকে আমরা বাতিল বলি তারা বলে নবীর দুশ্মনী করে, আমাদের অলিদের দুশ্মনী করে, নবী গায়েব জানে না, অলিরা গায়েব জানে না। এখন তাদের কাছে আমার একটি প্রশ্নটি কি জানেন? তারা কিভাবে ভোট দিলে ব্যস্ত নিবে মানুষকে? তারা তো অলি নয়, তাদের অলি নেই, অলি স্বীকার করে না। এখন তারা কিভাবে অলি হইল? এই অলির ক্ষমতা কে দিল তাদেরকে বলে? আপনাকে বুঝতে পারছেন? আজ হচ্ছে দুটো বিপুল লাগে, সাইকেলে যখন ফেসবুকে জেনেছিল বাবা হচ্ছিল, ওরা থেকে আপনার মাঠে হাজার আন্দোলন এই জায়গায় হয়তো আমাদের সাইকেল অলি হয়ে গেছে, এরা অলি ছিল না। এখন আমরা সে অলিদের পিছনে ধাবিত হচ্ছি। আমাদের উদ্দেশ্য রাসূলের মহব্বত আদায় করা। যারা শিয়াপন্থী তারা ইরাক থেকে সাহায্য পায়, যারা ওয়াহাবিপন্থী তারা সৌদি থেকে সাহায্য পায়, যারা আলে হাদিস তারা আমেরিকা থেকে সাহায্য পাচ্ছে। আমরা কার সাহায্য চাই? কার সাহায্য চাই? আল্লাহ এবং রাসূলের। আমরা আর কারো সাহায্য প্রয়োজন নাই। ঠিক আছে নি কথা? এখন আল্লাহর জমিনে রাষ্ট্র পরিচালনার জন্য যেমন সরকার প্রয়োজন, তেমনি আল্লাহর এই সার্বভৌমত্ব পৃথিবী চলার জন্য আল্লাহর ক্ষমতা আছে না? আসেনি? রাষ্ট্রে যেমন প্রধানমন্ত্রী থাকে, শিক্ষামন্ত্রী থাকে, এই সেই, তেমনি আল্লাহ পাকও তার এই সার্বভৌমত্ব পরিচালনার জন্য ওলিদেরকে দায়িত্ব দিয়েছেন। এখন আমরা কি মানব রচিত মতবাদের পিছনে ধাবিত হব, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে সেই পথে অগ্রসর হব? বলেন কোন পথে? আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করি। আমাদের ইহকালীন পরকালীন মুক্তির জন্য জন্মে সুন্নিয়ত, জীবনে সুন্নিয়ত, মরে গেলে সুন্নিয়ত, এটার উপর যাতে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি সে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি জননেতা রোটারিয়ান মোহাম্মদ জাকির হোসেন মিয়াজি ভাইকে আজকের এই জনসভায় বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখবেন রোটারিয়ান জাকির হোসেন মিয়াজি।
نحمد ونصلي ونسلم على حبيبي الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত এদেশের অন্যতম রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার মার্কার সমর্থনে ঐতিহ্যবাহী শাহরাস্তি উপজেলা আজকের এই চেয়ার মার্কার সমর্থনে আয়োজিত এই জনসভার সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি বৃহত্তর সুন্নি জোটের রূপকার সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপকার হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের গণমানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের আগামী দিনের ভবিষ্যৎ হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের গরিব দুঃখী মানুষের অবহেলিত মানুষের কণ্ঠস্বর এই দেশের সুন্নিয়তের ময়দানের এক বিপ্লবী নাম হাজীগঞ্জ শাহরাস্তি আগামী দিনের ভবিষ্যৎ আমাদের সকলের প্রিয় অভিভাবক আমাদের সকলের আস্থাভাজন সুন্নি ঐক্যের মহানায়ক ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় চেয়ারম্যান জননেতা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি মঞ্চে উপস্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জেলা উপজেলা বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট জেলা উপজেলা এই কালিয়াপাড়ার ব্যবসায়ী ভাইয়েরা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মী ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সাংবাদিক ভাইয়েরা প্রশাসনের ভাইয়েরা সবাইকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী উপস্থিতি আর মাত্র 70-75 ঘন্টা পরে আমাদের দেশে সে কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হতে যাচ্ছে সেই নির্বাচনকে সামনে রেখে আজকে অনেক দলের প্রচার প্রচারণা জনসভার প্রায় ইতি টানছেন সেই ধারাবাহিকতায় শাহরাস্তিত ইসলামী ফ্রন্ট বাংলাদেশের বৃহত্তর সুন্নি জোটের সেই জনসভার আপনারা অংশগ্রহণ করেছেন আপনারা জানেন এই সংসদীয় এলাকায় 7 জন প্রার্থী ছিল গতকাল এক উইকেট চলে গেল আর মাত্র 6 জন আছে 6 জনের মধ্যে আপনি যদি হাজীগঞ্জ শাহরাস্তিতে জরিপ করেন আপনি যদি বিবেককে প্রশ্ন করেন আপনি যদি মেধাকে যাচাই করেন তাহলে এই 6 জন প্রার্থীর মধ্যে 5 জনকে যদি এক পাশে রাখেন আর আমাদের সেই প্রিয় অভিভাবক আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদিকে যদি এক পাল্লায় রাখা হয়
প্রিয় উপস্থিতি, আজান হয়ে গেছে, আমাদের হাতে সময় নেই। বক্তব্য দেওয়ার অনেক কথা ছিল, তারপরও সময় স্বল্পতার কারণে আমি দিব না। আমি শুধু এতটুকু বলবোই, আগামী 12 তারিখের নির্বাচন 71 সালের সে স্বাধীনতার নির্বাচন, ঠিক কিনা ভাইরা আমার? আগামী 12 তারিখের নির্বাচন আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুরের নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন চেয়ার মার্কার নির্বাচন, ঠিক কিনা ভাইরা আমার? আপনারা গত 22 তারিখ থেকে অদ্য পর্যন্ত কষ্ট করে যাচ্ছেন, সেই কষ্টের ফল আগামী 12 তারিখে নিজে গড়ে গড়ে প্রত্যেক কেন্দ্রে প্রত্যেকের রেজাল্ট শিট নিয়ে বের হবেন, ঠিক কিনা ভাইরা আমার? পরিশেষে বলতে চাই, হুজুরের কাছে যে দাবি দাবা নিয়ে আসা হয়েছে হাজীগঞ্জ শাহরাস্তিতে, আপনারা জানেন হুজুর বারবার এই আসন থেকে আমাদের প্রার্থী নির্বাচন করে যাচ্ছেন। প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি শহর, প্রত্যেকটি বাজার উনার চোখে দর্পণে আছে। উনি গতকালকে স্পষ্টভাবে হাজীগঞ্জের জনসভা বলে দিয়েছেন উনার অনেক পরিকল্পনা রয়েছে এই হাজীগঞ্জ শাহরাস্তিতে অনেক কিছু অবহেলিত যেটা আমরা বুক করতে পারি নাই, সেটা ইনশাআল্লাহ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর এই বছর ইনশাআল্লাহ যদি সুন্নিয়তের প্রার্থী হয়ে সংসদে যেতে পারেন, তাহলে আমরা সফল কাম হবো ইনশাআল্লাহ ভাইরা আমার। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, এই দেশে হ্যাঁ ভোট না ভোট যেটা হয়েছে এটা একমাত্র আমেরিকা এবং ইহুদি এদেরকে খুশি করার জন্য দেওয়া হয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? এই দেশে বিসমিল্লাহ থাকুক, আল্লাহ থাকুক এবং আমাদের কোরআন সুন্নাহ থাকুক, সেটার জন্য হ্যাঁ না ভোট দেওয়া হয় নাই। তাই আমি বাজারে ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনি যদি সুন্নি দাবি করেন, আপনি যদি সুন্নি মনে করেন, আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, যেই দলে হন না কেন, সুন্নিয়তের ভোট একমাত্র চেয়ার মার্কার ব্যতীত অন্য মার্কায় যেতে পারে না ভাইরা আমার। তাই আপনাদেরকে বলতে চাই, যারা আজকের এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি একটি নীরব ভোট বিপ্লব হবে। সেই ভোট যুদ্ধে আমরা যাতে করি চোখ কান খোলা রেখে সচেতন হই, সজাগ থাকি, এই আশা প্রত্যাশা রেখে যারা কষ্ট করে আজকের প্রোগ্রাম আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ, চেয়ার মার্কা জিন্দাবাদ, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ জিন্দাবাদ, হাজীগঞ্জ শাহরাস্তিবাসী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকের এই জনসভায়
এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলার সংগ্রামী সভাপতি জননেতা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইমদাদুল পাটোয়ারি। বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইমদাদুল পাটোয়ারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তাই আমি দু চারটি কথা বলে শেষ দিব। আমাদের বৃহত্তর চুন্নি জোটে আমরা তিনটি দল আছি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতীকে নির্বাচন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের চাঁদপুর 5 আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান জননেতা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি উনি চেয়ার প্রতীকে নির্বাচন করছেন। এই সমাজে কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ কায়েম করা আমাদের মূল লক্ষ্য। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ 52-এর ভাষা আন্দোলনের কথা বলে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ 69-এর গণ অভ্যুত্থানের কথা বলে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে 71-এর মুক্তিযুদ্ধের কথা বলে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাজাকার বিরোধী কথা বলে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাজাকার বিরোধী তথা এদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা সিনেমিনি খেলছে তাদের বিরুদ্ধে কথা বলে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঘুষ দুর্নীতির কথা বলে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সরকারি সম্পদ আত্মসাৎকারীদের বিরুদ্ধে কথা বলে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য কথা বলে। তাই আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে ভোট দেই। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জাতি ধর্ম বর্ণ সকলের কথা বলে, অসাম্প্রদায়িকতার কথা বলে, সাম্প্রদায়িক শান্তি এবং অসাম্প্রদায়িকতা এইগুলির বিরুদ্ধে কথা বলে। অতএব আমরা আসুন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকে আপনার আমার এবং আমাদের মা বোনদের ভোট দিয়ে আগামী নির্বাচনে আমাদের চেয়ার প্রতীককে জয়যুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই জনসভার একদম অন্তিম পর্যায়ে আমরা এসে পৌঁছে গিয়েছি। আমাদের এই জনসভার প্রধান অতিথি বক্তব্যের পরেই আমরা একটি রোড শো করব। আপনারা কেউ এখানে অবস্থান করবেন না, মেহরবানি করে হুজুরের নেতৃত্বে আমরা রোড শোটি, আমাদের একটি গতিপথ রয়েছে, গতিপথ অতিক্রম করে আমরা আবার এখানে এসে পৌঁছাবো। আবার আমরা শেষ করে এসেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এসে আসরের জামাত পড়ব। আপনারা কেউ এখানে বসে থাকবেন না, মিছিলের বাইরে কেউ যাবেন না, সবাই আমরা একত্রিত হয়ে এই রোড শোতে আমরা অংশগ্রহণ করব, ঠিক কিনা? ইনশাআল্লাহ। এক্ষুনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন চাঁদপুর 5 আসনের তথা হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জ মামাটি মানুষের মেহনতি মানুষের প্রিয় নেতা, আগামীর সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি এক্ষুনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জননেতা আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। এই শাহরাস্তি হাজীগঞ্জে কোনো মার্কা আছে? একটু হাত তুলে বলুন আছে। এই বাহাদুর শাহ হুজুরের কোনো মার্কা আছে? এই কোন সে মার্কা? আলাপ করে মার্কা শাহরাস্তিতে বাহাদুর শাহ 12 তারিখ। আচ্ছা হুজুর এটা রিসিভ করছে, হাতে দিয়ে দেন, হাতে দিয়ে দেন, এটা রিসিভ করছে। মারহাবা মারহাবা। এটা ডাউন করো, আরো ডাউন করো, হয়েছে। সম্মানিত
শাহরাস্তিবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে এদেশের সুফিবাদী সংগঠন, এদেশের মধ্যে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের সংগঠন, বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত এই সংগঠনের পক্ষ থেকে চাঁদপুর 5 আসন শাহরাস্তি হাজীগঞ্জ শাহরাস্তির এই আসন থেকে চেয়ার প্রতীকে আমি নির্বাচন করছি। আমার উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলার জমিনে মানব রচিত মতবাদের মূলোৎপাটন করে আল্লাহ রসুলের মতবাদের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা। কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম হলে বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর হয়ে যাবে, বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল হয়ে যাবে, বাংলাদেশ থেকে চিরতরে জঙ্গিবাদ নির্মূল হয়ে যাবে, বাংলাদেশ থেকে চিরতরে অফিস আদালতের মধ্যে ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ থেকে মাদক ব্যবসা চিরতরে নির্মূল হয়ে যাবে, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, কোনো চাঁদাবাজি কোনো টেন্ডারবাজি থাকবে না। বাংলাদেশটা হবে সোনার দেশে পরিণত যদি আমরা সকলে মিলে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করতে পারি। স্বাধীনতার পর থেকে 54 বছর পার হয়ে গেল, জাতি অনেক দলকে বসিয়েছেন, অনেক দলেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছেন, দেশ পরিচালনা করার জন্য সুযোগ দিয়েছেন। কিন্তু ওই বাঙালি জাতি বারবার এই সমস্ত রাজনীতিবিদদের কাছ থেকে, এই ধরনের রাজনৈতিক দলদের থেকে ধোঁকা খেয়ে যাচ্ছে। বারংবার বাংলাদেশের মানুষ ধোঁকার মধ্যে পড়ে এই ধোঁকার মধ্যে পড়ে এই দেশকে বিশ্বের মধ্যে বারবার পিছিয়ে দিচ্ছেন। আপনারা দেখেছেন এই পর্যন্ত যতগুলি দলকে আপনাদের নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, ওরা যখন আপনার রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয় তখন খুব সুনামের সহিত নয়, খুব দুর্নামের সহিত তারা আপনার এদেশের আত্মসাৎকারী অথবা এদেরকে দুর্নীতিবাজ সরকার বলে জনগণ তাদেরকে বিদায় দেয়। ঠিক না বাড়ি? যারা এ পর্যন্ত ক্ষমতায় এসেছেন কেউ কি সুনাম অর্জন করে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন? ওরা বিদায় নিয়েছেন দুর্নীতিবাজ হিসাবে। আপনারাও দেখেছেন এবছর অনেক দলেরাই নির্বাচন করছেন, এদের মধ্যে একটা দলও আছে এর এক সময় ক্ষমতায় ছিলেন, বিশ্বের মধ্যে বাংলাদেশটা পরপর 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন দুর্নীতিতে। ঠিক না বাড়ি? জোরে বলেন। এরপরে আমরা আরো দেখতে পেলাম এমন একটা দল আপনার এখন দিবারাত্র স্বপ্ন দেখছে ক্ষমতায় যাওয়ার জন্য, যাদেরকে বাংলাদেশের মানুষ জানে যে 2 লক্ষেরও অধিক বাঙালি নারীদেরকে তারা ধর্ষণ করার সহযোগিতা করেছেন। কি বলেন? বাঙালি জাতি দেখেছে ওই দলকে যে স্বাধীনতার সময় 30 লক্ষ বাঙালি জাতিকে এরা নির্মমভাবে হত্যা করেছে। দেখছে কি দেখে নাই? এই দল এখন স্বপ্ন দেখতেছেন বাংলাদেশের মা বাপ হওয়ার জন্য। এরা এখন যারা স্বাধীনতার বিরোধী ছিল এখন এরা আবার নির্ধারণ করে দিচ্ছেন এদেশের স্বাধীনতা ঘোষককে, তারা সেটা বলা শুরু করে দিয়েছেন। কিছুদিন পরে বলতে থাকবে এদের স্বাধীন করেছেন তারাই।
যারা স্বাধীনতা বিরোধী ছিল, 30 লক্ষ শহীদ বাঙালিকে শহীদ করেছে, 2 লক্ষের অধিক মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, এরাই এখন মনে হয় যেন এই দেশের মধ্যে স্বাধীনতার অর্জনকারী তারাই ছিলেন। ভাইয়েরা আমার, এই দল ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। এই দল সত্যিকার ইসলাম নিয়ে রাজনীতি করে না, ওরা ওই ইসলাম নিয়ে রাজনীতি করে যে ইসলাম হলো মদিনার ইসলামের থেকে বিপরীত। যে ইসলাম এই বাংলাদেশের মধ্যে ওই স্বাধীনতা বিরোধীরা প্রতিষ্ঠা করতে চায়, এই ইসলাম হলো এজিদি মার্কা ইসলাম। এই ইসলাম হলো মানবতার শত্রু ইসলাম। এই ইসলাম হলো জঙ্গিবাদী ইসলাম। ওরা ওই ইসলাম কায়েম করতে চায় যে ইসলাম এদেশের সত্যিকারী মদিনার ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এরা চায় মওদুদি মার্কা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এরা চায় নজদি ওয়াহাবি মার্কা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, যেটা এই দেশের বাঙালিরা খায় না। ঠিক না বা ঠিক? বাঙালিরা এই দেশের মধ্যে খায় ওই ইসলাম যে ইসলাম বাবা শাহজালাল নিয়ে এসেছেন, যে ইসলাম নিয়ে এসেছেন বাবা শাহপরান, যে ইসলাম নিয়ে এসেছেন এই দেশের মধ্যে 360 আউলিয়া কেরাম, যে ইসলাম নিয়ে এসেছেন হযরতে শাহ রাস্তি রহমতুল্লাহ আলাইহি। ঠিক না বা ঠিক? ওই ইসলাম শান্তির ইসলাম, ওই ইসলাম মানবতার ইসলাম, ওই ইসলাম দেশপ্রেমের ইসলাম, ওই ইসলাম ভ্রাতৃত্ববোধের ইসলাম। ওই ইসলামের মধ্যে কোনো হানাহানি নাই, মারামারি নাই, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই। ওই ইসলামের মধ্যে রয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ শান্তিতে বসবাস করার ইসলাম। ঠিক না মানে? ওই ইসলামী বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করতে চায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ওই ইসলাম প্রতিষ্ঠা করতে চায় যেটা বাবা শাহজালাল সহ 360 আউলিয়া কেরাম নিয়ে এসেছেন, তথা হযরতে শাহ রাস্তি রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। ভাইয়েরা আমার, এই ইসলাম যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই কোন দুর্নীতিবাদের স্থান বাংলাদেশে থাকবে না, সন্ত্রাসবাদের কোন স্থান বাংলাদেশে থাকবে না, জঙ্গিবাদের স্থান বাংলাদেশে থাকবে না, টেন্ডারবাজি চাঁদাবাজির স্থান বাংলাদেশে থাকবে না, কোন মাদকের স্বর্গরাজ্য বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। ভাইরা আমার, আপনারা জানেন অতীতে আপনারা অনেকেই ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরে নেতারা আপনাদের থেকে ভোট নিয়ে এরপরে এরা অতিথি পাখির মতো আসে। যেমন শীতকালে বাইরে থেকে, সাইবেরিয়া থেকে, বিভিন্ন দেশের শীতের দেশের থেকে অতিথি পাখি আসে বাংলাদেশের মধ্যে তাদের এই সময়টা কাটানোর জন্য। শীতকাল যখন চলে যায় অতিথি পাখিরা এমনি তাদের নিজ দেশে চলে যায়। জোরে বলেন না? ঠিক এমনি ভাবে যখন বাংলাদেশের মধ্যে নির্বাচন আসে তখন অনেক অতিথি পাখি দেখা যায় কি যায় না? আপনাদেরকে এটা সেটা ওটা অনেক কিছু করবে, অনেক কিছু দিবে, পরবর্তীতে ওনাদের চেহারাওয়ার দেশের মানুষ দেখতে পায় না। ওনার সাথে সাক্ষাৎ করতে হয় ঢাকায়, যে অনেক পাটখড়ি পুড়িয়ে অনেক জুতার তলা ক্ষয় করে কোনোবার যদি তাদের সাথে কোনো রকম যদি দেখা হয়ে যায় তাহলে 2-1 মিনিটও তাদের সাথে কথা বলার সুযোগ থাকে না। ঠিক না বাড়ি? করে দিব এই অবস্থায় করে পাঠিয়ে দেয়। তাই আপনারা আমাকে চিনেন, ইমামে রব্বানী দরবার শরীফ আমার দরবার, যেখানের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য 24 ঘন্টায় দরজা খোলা। ঠিক না মানে? 24 ঘন্টা দরজা খোলা। আমি কোনো অতিথি পাখি হয়ে আপনাদের কাছে আসি নাই, আপনাদের ঘরের ছেলে, এলাকার ছেলে। সুতরাং যখনই কোনো কিছু সমস্যা হবে, কোনো কিছু প্রয়োজন হবে, আমার কাছে আপনারা যেতে পারবেন। আপনাদের যা কিছু প্রয়োজন, সেই প্রয়োজন মিটানোর জন্য আমার দরজা আপনাদের জন্য সদা সর্বদা খোলা থাকবে। যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হই, এই শাহরাস্তি হাজীগঞ্জের মধ্যে যা যা অবহেলিত রাস্তাঘাট রয়েছে, উন্নয়নের যা কিছু বাকি রয়েছে, সব কিছু ইনশাআল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক, সেটা জনগণের কল্যাণের জন্য আমার যা যা দরকার তাই ইনশাআল্লাহ আমি করব।
শুধু তাই নয়, এই হাজগঞ্জ শাহরাস্তি হাজগঞ্জকে বাংলাদেশের মধ্যে একটি উন্নত থানা হিসাবে, উপজেলা হিসাবে, মডেল হিসাবে প্রতিষ্ঠা করার ইনশাআল্লাহ আমার পরিকল্পনা রয়েছে। তাই আপনারা যদি নির্বাচিত করেন সকলে মিলে, ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে। আজ আপনারা জানেন এই বাংলাদেশটা যারা এই দেশের স্বাধীনতার দুশ্মন, তাদের শকুনের দৃষ্টি, হায়নার দৃষ্টি বাংলাদেশের উপরে পড়েছে। এমন পড়েছে যে বাংলাদেশের যে বিগত 5ই আগস্ট 24 সালের পরে বাংলাদেশের যে অর্থনীতি কোমর ভেঙেছে, 100 বছর লাগবে আমার মনে হয় এই কোমর ঠিক করতে। এই দেশটা আর দেশ নাই, এদেশের মধ্যে এখন তলা ঝুড়ি দেশ হয়ে গেছে। তলা নাই, ঝুড়ির যেমন তলা নাই, এরকম বাংলাদেশটা এখন অর্থনৈতিকভাবে এইভাবে পুঙ্গ হয়ে গেছে। ওই আপনার বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন এদেশের আপনার এমন অবস্থা হয়েছে যে এখানে 65 না 64% এটার কমে গেছে, বাংলাদেশের মুদ্রার মান কমে গেছে। আজ সেখানে ওরা বলেছিলেন বিগত সরকারের 2 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ ছিল, সেটা বাড়তে এটা এমন অবস্থা হয়েছে এখন 23 লক্ষ কোটি টাকা জনগণের উপরে বৈদেশিক ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে বিভিন্ন খাতে আপনার পদ্মা সেতু সহ বিভিন্ন দেশে যা কিছু খাতে উন্নয়ন হচ্ছে, এগুলো তাদেরকে বাইরের যে ঋণ আছে, ঋণগুলি পরিশোধ করছেন না। হাজার কোটি টাকা এই অতিথি পাখিরা যারা বর্তমানে দেশের মধ্যে শাসন করতেছেন, ওরা লুটপাট করে নিয়ে যাচ্ছে। বাংলাদেশটা আর বাংলাদেশের অবস্থায় নয়, বাংলাদেশটা সোনার দেশে যে পরিণত হবে এর কোনো লক্ষণ দেখা যায় না। এই আপনার এই হায়নাদের কাছ থেকে যদি বাংলাদেশটা উদ্ধার করা না যায়, তাই আপনাদেরকে বলবো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এটা মুক্তিযুদ্ধের সপক্ষের একটি ইসলামী দল। আমরা এই দেশকে ভালোবাসি, এদেশের স্বাধীনতাকে ভালোবাসি। আজ এদেশের মধ্যে সেই হায়নারাই চাচ্ছে স্থায়ীভাবে এখানে বসবাস, তাদের ঘাঁটি গাড়ানোর জন্য। যারা এসেছেন সব হলো আমেরিকার দালাল। কার দালাল? আমেরিকা হলো বিশ্বের মধ্যে 1 নম্বর টেররিস্ট দেশ। এই হায়না যেই দিকে হাত বাড়িয়েছে, যেই দেশের দিকে হাত বাড়িয়েছে, ওই দেশ শেষ, ওই দেশ শেষ হয়ে গেছে। এই আমেরিকা ছিল আমাদের এই দেশের স্বাধীনতার সবচেয়ে বড় দুশ্মন। আর এদেশের যে বাঙালিদের মধ্যে যে স্বাধীনতার দুশ্মন যারা ছিল, এদেরকেই আজকে বর্তমানে আমেরিকা বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করে, মেটেরিয়াল ডিজাইন করে এদেরকে বাংলাদেশের মধ্যে স্থায়ীভাবে বসানোর একটা ষড়যন্ত্র চলছে। এবং আপনারা দেখেন যারা এদেশের মধ্যে মুক্তিযুদ্ধ করে নিজের জান বাজি রেখে যারা স্বাধীনতা অর্জন করেছিলেন, এদেশকে একটা আপনার স্বাধীন সার্বভৌমত্বের একটা পতাকা যারা আমাদেরকে দিয়েছেন, আজকে আমরা দেখতে পাই ওই স্বাধীনতার শত্রুরা কিছু সামান্যতম একটু তারা ক্ষমতা পাওয়ার পরে বহু মুক্তিযোদ্ধাকে তারা গলার মধ্যে মত সৃষ্টি করে জুতার মালা পরিয়েছে। ঠিক না বাড়ে? কয়েকদিন আগে আপনার এই শাহরাস্তির একজন লোক, সে সরকারি চাকরি করে, তো চেয়ার মার্কায় তিনি ওই পোস্টালে যে ভোট আছে সেখানে তার ভোটটা চেয়ার মার্কায় দেওয়ার পরে আমার কাছে সে খুব কান্নাকাটি করলো যে হুজুর আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু 5ই আগস্টের পরে আমাদের বাড়ি তারা জ্বালিয়ে দিয়েছে। একটি কারণ যে আমার বাপ মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তার বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার অত্যাচার এমন ভাবে করা হয়েছে যার সে অজরে কান্না শুরু করলো। এদের এই কান্না সত্যি আমার কান্না চলে গেছে তার কথা শোনার পরে। আজকে এই হায়নারা সামান্য কতটুকু
সুযোগ পাওয়ার পরে যেভাবে এদেশের মুক্তিকামী মানুষের উপরে তারা ঝাঁপিয়ে পড়ে অন্যায় অবিচার করে, তাদেরকে মব সৃষ্টি করে, তাদের উপরে জুলুম অত্যাচার করেছে, এই হায়না গ্রুপ যদি খোদা না করুক কোনো কারণে যদি ক্ষমতায় আসে, তাহলে এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। এই বাংলাদেশকে তারা পাকিস্তান বানিয়ে দিবে, এই বাংলাদেশকে সন্ত্রাসবাদের দেশ বানিয়ে দিবে, আর এই সুযোগে আমেরিকা এখানে ঘাঁটি বসাবে স্থায়ীভাবে। কথা বুঝছেন না? আর স্থায়ীভাবে আমেরিকা ঘাঁটি গাড়লে এই বাংলাদেশটার অবস্থাটা কি হবে? পাডা পুতা ঘষাঘষি মসজিদ দফা যেমন শেষ হয়ে যাবে, আমেরিকা চাবে এখানে ঘাঁটি বসে ওই চায়নার সাথে একটা যুদ্ধ করার জন্য, ঠিক না বাড়ি? ভারতের সাথে একটা যুদ্ধ করার জন্য বিভিন্নভাবে সে চায় এই এলাকাটাকে তার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। তো এই ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের মধ্যে আছে, চলছে। তো আপনাদেরকে সকলকে বলবো, এখন বর্তমানে এই ত্রিদশ সংসদ আপনার নির্বাচন যারা করছেন, একমাত্র মুক্তিযুদ্ধের সপক্ষে দল হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। এই দলকে আপনারা ভোট দিয়ে শক্তিশালী করুন এবং এই দলের পতাকা মধ্যে আপনারা থাকেন, ইনশাআল্লাহ বাঙালি জাতি যেভাবে আপনারা সেই হায়নাদেরকে লাঠি দিয়ে পিটে দেশ থেকে বিতাড়িত করেছে, এখনো সেই বাংলাদেশের প্রজন্ম, সেই মুক্তিযোদ্ধার প্রজন্মরা এখনো রয়েছে, এদেরকে ইনশাআল্লাহ লাঠি দিয়ে পিটিয়ে জাটা পিটিয়ে আমেরিকা পাঠানোর সেই প্রস্তুতি আমার। আমাদেরকে আর চুপ থাকলে চলবে না, আমাদেরকে ভুল করলে ভুল ভাবে আর চললে চলবে না। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে, আর না হলে ভবিষ্যৎ বড় অন্ধকার। তাই আপনাদের সকলকে বলবো, আসুন আমরা সকল দল মত ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে মুক্তিযুদ্ধের সপক্ষে সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের 4 প্রতীকে ভোট দেন। ইনশাআল্লাহ আপনাদের সুখে দুঃখে আমি সর্বদা আপনাদের পাশে থাকব। আমাদের পূর্বপুরুষেরা এদেশের জন্য রক্ত দিয়েছেন, আমরা এদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য ইনশাআল্লাহ রক্ত দিতে রাজি আছি না নাই? আওয়াজ করে রাজি আছি না নাই? এদেশকে সোনার দেশে পরিণত করার প্রয়োজন আছে না নাই? এই দেশ থেকে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করার প্রয়োজন আছে না নাই? এই দেশ আল্লাহর ওলিদের দেশ, এই দেশের মধ্যে আল্লাহর ওলিদের উত্তরসূরি দেয়, এই দেশের মধ্যে আপনার শাসন করবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যদি সকল ঐক্যবদ্ধ হন, 4 ইনশাআল্লাহ বিজয় লাভ করবে। আপনারা প্রত্যেকেই এক একজনে সুন্নিয়তের সৈনিক হয়ে এদেশের বাংলাদেশের প্রেম ও ভালোবাসার হৃদয়ে ধারণ করে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েমের জন্য তথা সুন্নিয়তের রাজ কায়েমের জন্য আপনারা সকলে কাজ করবেন, সকল এলাকায় আপনারা কাজ করবেন এবং ইনশাআল্লাহ মা বোনদেরকে বলবেন, ইনশাআল্লাহ 4 বিজয় হয়ে যাবে। সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, ওই স্বাধীনতার শত্রুরা তারা স্থায়ীভাবে তাদের এই হায়নার নখ এই জমিনে গাড়ার জন্য একটা অভিনব একটা ইউনুসে একটা আপনার কি করেছেন, এই হানা ভোটের ব্যবস্থা করেছেন। গণভোটের কি ভোট জোরে বলে না, কিশোর ভোট। এই গণভোটের মধ্যে একটা বিরাট শুভঙ্কর ফাঁকি রয়েছে। এই ফাঁকি আপনাদেরকে বুঝতে হবে। এই গণভোটের মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো এই দেশের মধ্যে রাজাকারদের শাসন চিরস্থায়ীভাবে শাসন করার একটা আপনার ব্যবস্থা তারা করেছে। তাই আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে, আমরা এই হানা ভোটের মধ্যে আমরা সকলে না ভোটের মধ্যে থাকবো। কিসের ভোটের মধ্যে থাকবো? 72-এর সংবিধানকে রক্ষা করতে হলে না ভোটের মধ্যে থাকতে হবে। আর এই নব আবিষ্কৃত যেটা জঙ্গিবাদীরা যেটা করেছে, এটাকে আমরা না বলবো। এটা কি বলবো? অর্থাৎ আমরা হার পক্ষে নাই, আমরা আছি নার পক্ষে।
গণভোটের মধ্যে কি আছি? আমরা আছি না ভোটের মধ্যে আছি, এটা সকলকে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ, চার প্রতীক জিন্দাবাদ, শাহরাস্তিবাসী জিন্দাবাদ। এখন একটা সংক্ষিপ্ত একটা র্যালি হবে, এই র্যালিতে আপনারা অংশগ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে মিডিয়া এবং প্রশাসন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। এই আমি কি করতে যাবো? সম্মানিত সংগ্রামী উপস্থিতি,